আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা প্রত্যেকে অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা অনার্স প্রথম বর্ষ ফর্ম পূরণ করেছো, এই ফর্মের সাথে তোমাদের ডিপার্টমেন্টে কী 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 কাগজপাতি এটার সাথে জমা দিতে হবে এই বিষয়ে তোমরা জানো না, এবং যারা তোমরা ইমপ্রুভমেন্ট আসো, এই ইমপ্রুভমেন্ট ফর্মের সাথে কী কী কাগজপত্র সংযুক্ত করতে হবে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই কথা না বলে সামনে থেকে এগিয়ে যাই, চলো। তোমরা যারা নতুন দর্শক আছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, যাতে করে আমরা প্রতিনিয়তই এখানে নিত্য নতুন সকল পড়াশোনা বিষয় সংক্রান্ত সকল আপডেট সাথে সাথে আমরা এখানে দিয়ে দিই, যাতে করে তোমরা পেয়ে যাও। অবশ্যই চলো। তো তোমরা যারা যে ফর্মটা পূরণ করেছো, প্রিন্ট করে তোমরা যারা হাতে নিয়েছো, এই প্রিন্ট কপির সাথে তোমাদের এক কপি কালার পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে, এবং রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি তোমাদের এর সাথে সংযুক্ত করতে হবে। তার সাথে তোমরা যারা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা ব্যাংকের মাধ্যমে তোমরা যারা পেমেন্ট দিয়েছো, এই পেমেন্টের রিসিপ্টটা এটার সাথে সংযুক্ত করে তোমাদের ডিপার্টমেন্টে জমা দিতে হবে। বোঝা গেল? অবশ্যই বুঝতে পারছো আশা করি। এবং ইমপ্রুভমেন্ট তোমরা যারা আসো, ইমপ্রুভমেন্টের সাথে তোমাদের এক কপি পাসপোর্ট সাইজের ছবি, এবং তোমরা যারা যে সাবজেক্টে তোমরা ফেল করেছিলে সেই সাবজেক্টের মার্কশিট, অর্থাৎ টোটালি তোমাদের একটা মার্কশিট এটার সাথে সংযুক্ত করতে হবে, এবং রেজিস্ট্রেশন কার্ডে একটা ফটোকপি, এবং তোমরা যারা পেমেন্ট দিয়েছো তোমরা যারা পেমেন্ট দিয়েছো মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংকের মাধ্যমে, সেই ব্যাংকের একটা স্লিপ এটার সাথে সংযুক্ত করে ডিপার্টমেন্টে জমা দিতে হবে। তো এই ছিল আজকের মতো ভিডিওটি, এই পর্যন্তই। অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।